হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো আমি সেমনটা ভালো নয়। এরা মিঠাইয়ের বাবার জ্বর কমতে কমতে আবার মিঠাইয়ের জ্বর হয়েছিল, এখন আবার আমার জ্বর এসেছে। কি বলবো, মানে পরপর হয়ে যাচ্ছে। এমনটাই হচ্ছে আমাদের পাড়া দিয়ে সবার, যে সুনামন করে না। দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রথমে মানে একজনের থেকে শুরু হয়ে তারপরে হতেই থাকে জ্বরটা। এমন অবস্থা, করবো, ভালো লাগছে না। ভালো না লাগলেও কী করবো, সংসারে কাজ, পুজো সব কিছুটাই করতে হবেই। মেয়েকে খাওয়ানো, সংসারের যাবতীয় কাজ করেছি। এখন আমার খুব ক্লান্তি আর এতটাই খারাপ লাগছে। তবুও কী করবো, কাজ তো করতেই হবে। কাজ সেরে এখন ভাত খাবো, একটু ভাত না খেলে হবে না, ওষুধ খেতে হবে। তো বাচ্চাদের মতো না মানে জিদ করলে তো হবে না। এখন মানে আগে মার কাছে জিদ করতাম যে খাবো না, এখন তো মার কাছে খাওয়া যাবে না। এখন আমি মা হয়েছি, এখন আমাকে আমারটাই বুঝতে হবে। একটু হলেও খেয়ে তারপরে ওষুধটা খেতে হবে, না হলে ওষুধে কোনো কাজ দেবে না। এখন ওষুধটা খেয়ে নেবো বন্ধুরা, পাশে থেকে বন্ধুরা ভিডিও দেখো। আর কয়েকদিন যাবত আমি সেমন করে ব্লগ ছাড়তে পারছিলাম, মেয়ের শরীর ভালো ছিল না, জানি না। তারপর কয়েকদিন মেয়ের বাবার শরীর ভালো ছিল না, তখন মন মেজাজ ভালো ছিল না, তার জন্য ব্লগ করতে পারিনি ঠিকঠাকভাবে, ব্লগ ভিডিও দিতে পারছিলাম না। আবার তারপরে আবার মেয়ের যখন জ্বর আসলো, আমার তো আরও বেশি ভয় লাগে। বাচ্চা মানুষ ভালো লাগে না। ও বাচ্চা, যে বাচ্চা চঞ্চল সবসময় দেখো ঘোরাঘুরি করতেই থাকে, সে বাচ্চা যদি তখন মানে একদম বিছনায় পড়ে যায় না, খুব খারাপ লাগে। আর কথা টথা একদম বন্ধ করে দিলে খুবই খারাপ লাগে। একদম শুয়েছিল খুব, মানে 3 দিন তো একদমই কী বলবে, জ্বর মানে কমছিলই না কোনো মতে। হালকা একটু কমতে কমতে আবার বেড়ে যাচ্ছিলো। তো এখন আমারটা তো আমারই খেয়াল করতে হবে। আমি একদম ভেঙে পড়লে তো হবে না। আমি যতটাই পারবো সংসারের কাজ করে তারপর নিজের খেয়াল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকুক কী রান্না করলাম এই অসুস্থ শরীর নিয়ে, কারণ খেতে দিতে হবেই। সেমনটা কিছু করিনি, শর্টকাটেই করেছি, দেখাচ্ছি তোমাদের। এখন চোখ মুখগুলো একদম বসে গেছে। এমনিতেই কয়েকদিন ঠিকঠাকভাবে ঘুমও হয়নি। মেয়ে মানে সারা রাত মেয়েকে মানে জলপট্টি দিতে হয়েছে, শরীর মুছিয়ে দিতে হয়েছে। এতটাই গরম, মানে হাত দিলে মনে হচ্ছিল হাতের ভেতরে রক্ত গরম হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা হয়েছিল মেয়ের। খুব চিন্তায় ছিলাম, ওর বাবাও রাত্রে ঘুমাতে পারতো না, এই মানে চিন্তায় আমিও। দেখো চোখ মুখগুলো শুকিয়ে গেছে, তার মধ্যে আজকে আবার আমার নিজের মানে শরীরটা খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কী করলাম, পুজো দিয়েছি, সবটাই শেয়ার করছি। ডিম রান্না করেছি, আর ডাল রান্না করেছি। ডাল দিয়ে পাট শাক দিয়ে করেছি, আমার ডাল পাট শাক খুব পছন্দের, তাই একটু ডাল পাট শাক রান্না করেছি। মানে ডাল রান্না করেছি, তারপরে আবার অর্ধেক ডাল আমি উঠিয়ে রেখেছি অল্প করে, তারপর ওটার মধ্যে পাট শাক ছেড়ে তারপরে বানিয়েছি। অর্ধেক রান্না করেছি। আর এখানে যে ভেন্ডি দেখো মাখতে হবে। এবার দেখি মিঠাই ওরা কী করছে, তোমাদের সাথে শেয়ার করছে। তুই মনে পড়া দিস কেন শাড়ি শুরু বলে? দেখো ও সরস্বতী পূজায় শাড়ি নেওয়া হয়ে, মানে মামা বাড়ি থেকে শাড়ি দিচ্ছে, সেই শাড়িটা পাচ্ছে না, তাই কান